এডিশনাল সলিসিটর জেনারেল এডিটর ইন চিফ রিপাবলিক নেটওয়ার্ক অর্ণব গোস্বামীকে বলছেন কাশেম আলী যে অ্যাকচুয়ালি দেশের রেজিম চেঞ্জ করা, সরকার চেঞ্জ করা উদ্দেশ্য ছিল, কোনো এখানে প্রতিবাদ সিএ এইসব মাত্র উপলক্ষ, আসলে সরকার চেঞ্জ করতে চেয়েছিল। এই বামপন্থীদের দেখে আমার খুব লজ্জা হয় দাদা। এরা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরাকে নিয়ে কলকাতায় বিপ্লব করতে পারে, মিছিল করতে পারতে রাতারাত্রি। একটা দীপু দাস নিয়ে, যে দীপু দাস আমার প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে পৈশাচিক নির্মমভাবে শুধুমাত্র হিন্দু হবার অপরাধে যাকে জীবন্ত পুড়িয়ে মেরে দিল, না দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবেশী রাষ্ট্রের পাশে রাজ্যের মুখ্যমন্ত্রী তার টুইট, না দেখেছি বামপন্থীদের কোনো মশাল মিছিল। আজকে না না না, আমার দেশ আমার মাটি, শুনুন, আমার দেশ শুভমদা প্লিজ প্লিজ প্লিজ, আমি আপনার ব্যাপারে বলিনি। আমার দেশ আমার মাটি, আমি বলছি তো বহির্শক্তিদের হবে না, কখনোই হবে না। দেশের শত্রু দেশদ্রোহী গাদ্দারদের আজও যাদবপুর ইউনিভার্সিটিতে কান পাতলে শুভমদাদেরই সংগঠন উগ্র মাওয়িস্ট, এই মাওবাদী যারা মার্ক্সবাদীতে বিশ্বাস করে, তারা বলে আফজাল হাম শর্মিন্দা হ্যায়, তেরা কাতিল জিন্দা হ্যায়, মণিপুর পানে আজাদি, কাশ্মীর মানে আজাদি, কলকাতা মানে আজাদি। আপনি কে করেছেন? কলকাতা মানে আজাদি। আপনি কাকে বলছেন? শুনুন, দেশ যদি টুকরো হয়, দেশ যদি ভাগ হয়, দেশের আরবগুলোর সাথে আমরা আপোষ করতে পারি না। কে আব্দুল ইমাম, কে উমর খালিদ, কে ঐশী ঘোষ, তাদের সাথে আমরা কখনো আপোষ করতে পারি না। আমার দেশ যদি সুরক্ষিত থাকে, আপনি শুভম ব্যানার্জি রিপাবলিকের স্টুডিওতে কথা বলতে পারবেন। দেশ যদি অসুরক্ষিত থাকে, দেশ যদি উগ্র মাওবাদীদের হাতে যায়, আপনি সুরক্ষিত নয়। তাই দেশ প্রেম দেখাবেন না, আপনি স্বীকার করুন। আপনি না, আপনি ওই মেকি দেশ প্রেম দেখাবেন না। উমর খালিদ, আপনি বলুন উমর খালিদ, আব্দুল ইমাম, ঐশী ঘোষরা যারা দেশ বিরোধী কথা বলে, যারা 7 সিস্টার ভাঙার কথা বলে, যারা আসামকে টুকরো টুকরো করার স্বপ্ন দেখে, তাদের সাথে কোনো দেশের আমাদের কোনো আপোষ হতে পারে না। আর যারা আল্লাহর নামে, ইনশাআল্লাহর নামে, যারা নারাই তকবীরের নামে, যারা মুসলমান সমাজকে বিচ্ছিন্ন করে দিয়ে দেশকে টুকরো করতে চায়, আমি একজন জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী মুসলিম হিসাবে বলতে পারি, দেশ আমার কাছে সর্বপ্রথম ফার্স্ট প্রায়োরিটি, তারপরে আমার ধর্ম। দেশ যদি না থাকে আমি মসজিদ করতে পারবো না, দেশ যদি না থাকে আমি নামাজ পড়তে পারবো না, দেশ যদি না থাকে আমি সুরক্ষিত থাকতে পারবো না, দেশ যদি না থাকে আমি আমার ধর্ম পালন করতে পারবো না। আমার মৃত্যুর পরে আমার শেষ কবরটুকু হবে এই দেশের মাটিতে, এই ভারতের পবিত্র ভূমিতে। এই দেশ আমার কাছে আগে, দেশের বাইরে আমার কাছে কিছু নেই। তেরা কাতিল জিন্দা হ্যায়, তারা দেশদ্রোহী জঙ্গি। আমি শোনাবো সিএ নিয়ে যখন নামছেন, আমি আসছি নীলাভ, এর পরেই তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে, সিএ নিয়ে যখন আন্দোলনের নামে গোটা দিল্লিকে অশান্ত করে দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি করা হলেও, তার সঙ্গে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রেখেছিলেন সেই একই কন্টেম্পোরারি সময়। কি বলেছিলেন? ক্যা ছিছি, মনে আছে? শুনুন। বিজেপি ছি 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 ছি, সিএবি ছি 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 ছি, কাকা ছি 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 ছি, ক্যা ছি 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 ছি, ক্যা ছি 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 ছি, ক্যা ছি 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 ছি, সিএবি ছি 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 ছি, এনআরসি ছি 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 ছি, এনআরসি ছি 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 ছি, এনআরসি ছি 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 ছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।